ধরুন আপনি কথা বলছেন কিন্তু নিজের গলার শব্দই শুনতে পাচ্ছেন না। চারপাশে সবকিছু আছে কিন্তু শব্দ নেই। তখন কি মনে হবে? মৌমিতা সর্দারের ভাবানুপাতে আজকের গল্প শব্দ। আমি প্রথম টের পাই যেদিন বাড়িটা শব্দ করা বন্ধ করে দেয়। শহরে এই পুরনো ফ্ল্যাটে শব্দ সবসময় থাকতো। উপরের তলার চেয়ার টানা, পাশের ঘরের টিভির আওয়াজ, দূরের ট্রেনের ঘুম। শব্দ মানেই তো জীবন। তাই যেদিন সকালে উঠে দেখি কিছুই শোনা যাচ্ছে না, তখন প্রথম ভালোই লাগছিল। শান্ত, অস্বাভাবিক রকম শান্ত। কিন্তু দুপুর গড়াতেই বুঝলাম এটা স্বাভাবিক নীরবতা নয়। আমি হাততালি দিলাম, শব্দ হলো, কিন্তু যেন ঘরের শব্দ ভেতরে ঢুকলো না। প্রতিধ্বনি নেই। ফ্যান চালালাম, ঘুরছে, কিন্তু বাতাসের শব্দ নেই। জানালা খুলে রাস্তায় তাকালাম, গাড়ি চলছে, মানুষ কথা বলছে, কিন্তু যেন কাছের উপরে কোনো সিনেমা চলছে। আমি ভাবলাম আমার কানের সমস্যা হয়েছে। ফোনে এই জন্য একজন বন্ধুকে কল করলাম। সে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু নিজের গলা শুনতে পাচ্ছি না। আমি কথা বলছি কিনা সেটা বুঝতে পারছিলাম না। ফোন রেখে দিলাম। বুকের ভেতরে অদ্ভুত এক ফাঁকা অনুভূতি জমতে শুরু করলো। রাতে আরো অদ্ভুত হলো। আমি ঘুমাতে গেলাম, চোখ বন্ধ করতেই বুঝলাম আমার নিঃশ্বাসের শব্দ নেই। বুক উঠছে, নামছে, কিন্তু শব্দহীন। অন্ধকারে শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো ঘরে কোনায় কেউ আছে। সাধারণ ভয়ের মতন নয়, কেউ দেখছে না, এই অনুভূতিও নয়, বরং মনে হচ্ছিল কেউ শুনছে, কিন্তু আমি কোনো শব্দ তৈরি করতে পারছি না। পরের দিন দেওয়ালে হ্যাঁ পরের দিন দেওয়ালে একটা পরিবর্তন লক্ষ্য করলাম, খুব সূক্ষ্ম। যেসব জায়গায় ঘড়ির টিকটিক শোনা যেত, সেখানে দেওয়ালের রং একটু আলাদা। যেন শব্দটা সেখানে এসে থেমে গেছে, জমে আছে। আমি কান লাগিয়ে রাখলাম, কিছুই শুনলাম না, কিন্তু মনে হলো দেওয়ালের ভেতর কিছু আটকে আছে। দিনের পর দিন যেন শব্দ কমতে লাগলো। রান্নার সময় বাসনের টুকিটাকি নেই, হাঁটার সময় পায়ের শব্দ নেই, শুধু একটা জিনিস রয়ে গেল। রাতে ঠিক ঘুম ভাঙার মুহূর্তে একটা চাপা অনুভূতি, যেন কেউ আমার মুখের খুব কাছে এসে দাঁড়িয়ে আছে, কথা বলছে না, শুধু আমার শব্দগুলোকে কেড়ে নিচ্ছে। এক রাতে সহ্য হলো না। আমি চিৎকার করতে চাইলাম, গলা খুলে দিলাম, কিছুই বেরোলো না। কিন্তু সেই মুহূর্তে ঘরের ভেতর একটা ভারী উপস্থিতি টের পেলাম। বাতাস যেন ঘন হয়ে এলো। হঠাৎই বুঝলাম এই বাড়িতে কোনো ভূত নেই। ছিল এক সময়, এখন সে নেই। কিন্তু সে যাওয়ার সময় সব শব্দ যেন সাথে করে নিয়ে গেছে। হঠাৎ মনে পড়ল, এই ফ্ল্যাটে আগের ভাড়াটে এক বৃদ্ধ মানুষ একা মারা গিয়েছিলেন। কয়েকদিন পর লোকজন দরজা ভেঙে ঢুকেছিল। প্রতিবেশীরা বলতো তিনি শেষ দিকে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, শুধু চুপচাপ বসে থাকতেন। কেউ শুনতো না তার শব্দ, কেউ শোনেনি। আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজের মুখ দেখলাম, কথা বললাম, মুখটা নড়ছে কিন্তু শব্দহীন। তখন বুঝলাম ভূতটা এখন আমার বাড়িতে নেই, সে আমার ভেতরে ঢুকে পড়েছে। হ্যাঁ, সে আমার ভেতরে ঢুকে পড়েছে। সে শব্দহীন হতে চায়নি, সে শুধু চেয়েছিল কেউ শুনুক। আজ এই বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। আমি জানি একদিন সেও বলবে এই বাড়িটা অদ্ভুত, এখানে সব কিছু আছে, শুধু
শব্দটা নেই। আর তখন আমি হাসবো, কারণ সে এখনো জানে না ভূত কখনো শব্দ করে না। ভূত হলো সেই জায়গা যেখানে কেউ আর শোনে না। একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনার চারপাশে সব শব্দ সত্যিই আছে, নাকি কোনো একটা শব্দ ইতিমধ্যে হারিয়ে গেছে আর আপনি সেটা খেয়ালই করেননি?